সাতক্ষীরার সুস্বাদু আমের জনপ্রিয়তা পুরো দেশ জুড়ে। তবে আনন্দের খবর হচ্ছে বাজারে উঠতে শুরু করেছে সাতক্ষীরার এই সুস্বাদু আম। সোমবার সকাল 10:30টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংরি এলাকার চাষী বেলাল হোসেনের গাছ থেকে আম পেড়ে জেলায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এই সময় জেলার আম চাষী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। জেলার আম ক্যালেন্ডার অনুযায়ী প্রথম পর্যায়ে বাজারে পাওয়া যাবে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপ খাস ও দেশীয় বৈশাখী আম সহ স্থানীয় জাতের আম। আবহাওয়া ও মাটির গুণাগুণের কারণে এখানকার আম দেশের অন্য এলাকার তুলনায় আগেই পেকে যায়, ফলে আগে বাজারে ওঠার কারণে বেশি দামেও বিক্রি হয় সাতক্ষীরার এই আম। আগামী 20 মে হিমসাগর, 27 মে ল্যাংড়া এবং 5 জুন থেকে আম্রপালি আম বাজারে পাওয়া যাবে। সাতক্ষীরার সুস্বাদু আমের কদর আছে দেশের গণ্ডি ছড়িয়ে বিদেশেও। 2015 সাল থেকে আমেরিকা, ইউরোপে নিয়মিত রপ্তানি হয়ে আসছে সাতক্ষীরার এই সুস্বাদু আম। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলায় 4135 হেক্টর জমিতে প্রায় 5000 আম বাগান রয়েছে। চলতি বছর এখান থেকে 62,800 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ, যার মধ্যে প্রায় 500 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে। আম চাষিরা জানান, মৌসুমের শুরুতেই অনাবৃষ্টির কারণে অনেক আম ঝরে পড়েছে। গাছে যা আম আছে তাতে সামনে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তাহলে মোটামুটি ভালো ব্যবসা হবে। সোমবার সকাল থেকে বাজারে গোবিন্দভোগ ও গোপালভোগ আম পাইকারি 60 টাকা কেজি দরে 2400 টাকা মন বিক্রি হচ্ছে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, আবহাওয়া এবং মাটির গুণাগুণের কারণে এখানকার আম আগেই পেকে যায়। আগাম বাজারে ওঠার কারণে চাষিরাও ভালো দাম পান। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, বিশুদ্ধ ও নিরাপদ আম বাজারজাতকরণের লক্ষ্যে জেলায় আম সংগ্রহের একটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এই সময়সূচির আগে অপরিপক্ক আম সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণে কোনো ছাড় দেয়া হবে না। চলতি মৌসুমে সাতক্ষীরা জেলা থেকে প্রায় 70 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি মোজাফফর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।